আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? নিশ্চয়ই খুব ভালো আছেন। দোয়া রইল সকলে ভালো থাকেন। কিভাবে তৈরি করে ফেললাম মাছ দিয়ে মাংসের মতো কাবাব, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার হাতের তৈরি এই মাছের কাবাব খেয়ে কেউ কখনো ধরতেই পারে না যে এটা মাছ দিয়ে তৈরি কোনো কাবাব। সকলেই জিজ্ঞেস করে যে এটা কি গরুর কাবাব। আলহামদুলিল্লাহ, এতই ভালো হয় আমার হাতের এই মাংসের কাবাব। কিভাবে তৈরি করে ফেললাম মাংসের কাবাব তা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি মাছটাকে লবণ এবং একটু লেবু দিয়ে জাল করে নিব। মাছটা যেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার সিদ্ধ করা মাছটা থেকে কাঁটাগুলো বেছে আলাদা করে নিতে হবে। বেশ কিছু উপকরণ তার সাথে লাগবে, যেমন ম্যাশ করা আলু, কাঁচামরিচ, পেঁয়াজ, পাউরুটি, আদা বাটা, রসুন বাটা, কাবাব মশলা, ডিম, সবগুলো উপকরণ আমি আগে দেখিয়ে দিলাম। এবার বেছে রাখা মাছের সাথে আমি এক টুকরো লেবু খুব ভালো করে চেপে রসগুলো নিয়ে নেব এবং 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ কুচি দিয়ে নেব, আর সাথে সেই ম্যাশ করা আলুগুলোকে সাথে দিয়ে দিব। এবার 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, পরিমাণ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়া 1/2 চামচ এবং কাবাব মশলা পরিমাণ মতো দিয়ে নিব। এবার পাউরুটির পিসগুলোকে পানিতে ভিজিয়ে নিব। পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তা খুব ভালো করে চিপে পানিগুলো বের করে নেব। এবার দিয়ে দিব 1 চামচ গোলমরিচের গুঁড়া, কাঁচামরিচ এবং 2টি ডিম দিয়ে খুব ভালো করে মেখে নেব। মাখতে মাখতে এক পর্যায়ে আমার মনে হলো যে আমার যে কাবাবের আইটেমটা এখনও সফট হয়নি, তাই জন্য আমি আরও 2টো ডিম তার সাথে দিয়ে দিব। ডিমগুলো দিয়ে খুব ভালো করে মেখে নেব। এবার আমার কাবাবের মাছটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেল। এবার হাত দিয়ে কাবাবের মাংসটা নিয়ে কাবাবের শেপ দিয়ে নিব এবং এই শেপটা আমি গোল গোল করে শেপ করে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এটাকে লম্বা শেপও করে নিতে পারবেন। আমি এই কাবাবগুলো ফ্রোজেন করে রেখেছি এবং এটা অনেক দিন ধরে খাওয়া যাবে। আমি ফ্রোজেন করে বক্সে ঢুকিয়ে রেখেছি এবং ইফতারের সময় বাচ্চাদেরকে ভেজে দিয়েছি। আলহামদুলিল্লাহ, বাচ্চারা খুব মজা করে খেলো। আজ এ পর্যন্ত। আজ ছিল আমার ভাইয়ের ছেলের জন্মদিন, তো ওর জন্য একটা কেক আনা হয়েছিল। সেই কেকের প্যাকেটটা আমি আনবক্সিং করছিলাম, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। ওর নাম হলো ফারহান। ওর 8 বছর পূরণ হলো। তো আমরা যেহেতু বেড়াতে এসেছিলাম, ওর জন্মদিনের কেকটা নিয়ে এসেছিলাম আমরা। এই তো আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা।